আর.জি. করের ঘটনার প্রতিবাদে অভিনব মানববন্ধন। সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত দীর্ঘ পথ জুড়ে হাতে হাত ধরে দাঁড়িয়েছেন মানুষ। তৈরি হয়েছে মানব শৃঙ্খল। এই কর্মসূচিতে সমাজের সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছিল। বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে যুক্ত হয়েছেন। আজ আর.জি. কর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। সিবিআই জমা দেবে তাদের তদন্তের রিপোর্ট। তার আগে রবিবার রাতে অভূতপূর্ব প্রতিবাদ দেখল কলকাতা। শহর এবং শহরতলির নানা প্রান্তে নানাভাবে মানুষ প্রতিবাদ জানিয়েছেন। কেউ রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়ে, কেউ মিছিল করেছেন, কেউ আবার কালো বেলুন উড়িয়ে চেয়েছেন ন্যায় বিচার। 14 অগস্টের পরে 8 সেপ্টেম্বর মেয়েদের রাত দখল, দিন বদলের ডাক দিয়েছিলেন রিমঝিম সিংহ এবং তাদের সদ্য গড়ে ওঠা সংগঠন। রবিবার রাতের কর্মসূচি শেষে দুটি দাবি পেশ করেছেন তারা। তিনি বলেন, আমাদের দুটি দাবির একটি, আর.জি. কর কাণ্ডের সুবিচার চাই, সুপ্রিম কোর্টে নিরপেক্ষ বিচার হোক, যত বড় ব্যক্তিত্বই এর সঙ্গে জড়িত থাকুক না কেন তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তিনি আরও বলেন, আমরা শুধু আর.জি. কর কাণ্ড নিয়েই প্রতিবাদ করছি না, ভবিষ্যতেও এরকম ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে চাইছি। এর জন্য পরিকাঠামোগত কিছু পরিবর্তন দরকার। এখানেই আমাদের দ্বিতীয় দাবি, স্কুলে পাঠ্যক্রমে লিঙ্গ বিষয়ক পড়াশোনা বাধ্যতামূলক করা হোক। সরকারি আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন সমাজকর্মীরা যারা লিঙ্গ বৈষম্য এবং নারীবাদ নিয়ে চর্চা করেন তাদের নিয়ে পাঠ্যক্রম তৈরি হোক। আবার পথে নামল টলিউড। আর.জি. করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদে মিছিল করেছে তারা। সেই মিছিলে পা মিলিয়েছেন টলিউডের শিল্পী এবং কলাকুশলীরা। এর আগেও একাধিকবার আর.জি. কাণ্ডের প্রতিবাদে তারা পথে নেমেছেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল হেঁটেছেন, রাত জেগেছেন, গলা ছেড়ে স্লোগান দিয়েছেন। সকলের স্বরে একই ধ্বনি, বিচার চাই। হাজরা মোড়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেন, 1 মাস ধরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করেছেন। মহিলাদের সুরক্ষার দাবি অনেকদিন ধরেই উঠেছে। দুঃখের বিষয়, এমন নারকীয় ঘটনার পর মানুষকে পথে নেমে প্রতিবাদ করতে হচ্ছে। আমি সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবেও সাড়া দিলেন না জহর সরকার। দলনেত্রীর অনুরোধ প্রত্যাখ্যান করেই জানিয়ে দিলেন রাজ্যসভা সাংসদ পদ থেকে তিনি পদত্যাগ করবেনই। রবিবার সকালে সাংসদ পদ থেকে পদত্যাগ এবং রাজনৈতিক জীবনে ইতি টানার ঘোষণা করেন প্রাক্তন আমলা জহর সরকার। বিকেলে তাকে ফোন করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, বেশ কিছুক্ষণ কথা হয় তাদের মধ্যে। মমতা তাকে সিদ্ধান্ত বদলের অনুরোধ করেন বলে সূত্রের খবর, কিন্তু দলনেত্রীকে জহর জানিয়ে দেন যে বর্তমান পরিস্থিতিতে তাঁর আর সাংসদ পদে থাকা সম্ভব হচ্ছে না। সূত্রের খবর, মমতাকে তিনি বলেন, মানুষকে কথা দিয়েছি, আর ফেরা সম্ভব নয়। সুখেন্দু শেখর রায় অবশ্য এই পদত্যাগ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। রবিবার রাতে আর.জি. করের ঘটনার প্রতিবাদে আবার পথে নামলেন শহরের 2 প্রধান ফুটবল ক্লাবের সমর্থকেরা। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের বিরাট মিছিল হয়েছে উত্তর কলকাতায়। সিমলা পল্লীতে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে ওই মিছিল শুরু হয়, তা চলেছে শ্যামবাজার পর্যন্ত। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকেরা আর.জি. করের বিচার চেয়ে আগেও পথে নেমেছিলেন। ফুটবল মাঠে এই 2 ক্লাব চিরপ্রতিদ্বন্দ্বী, কিন্তু আর.জি. কর তাদের মিলিয়ে দিয়েছে। মহিলা চিকিৎসকদের ধর্ষণ এবং খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর তারা নানানভাবে প্রতিবাদে সামিল হয়েছেন। প্রতিবাদের আবহে গত 18 আগস্ট বাতিল হয়ে গিয়েছিল কলকাতা ডার্বি। সেদিন সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামের সামনে ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকদের সঙ্গে বিক্ষোভে সামিল হয়েছিলেন মোহামেডান ক্লাবের সমর্থকেরাও। বিনেশ ফোগাতের সোনাজয়ের স্বপ্নভঙ্গ নিয়ে কটাক্ষ করেন ব্রিজভূষণ শরণ সিং। তার কথায়, একদিনে 2টি ওজনের ক্যাটেগরিতে ট্রায়াল দেওয়া যায় না, ওজন মাপার 5 ঘন্টা পর ট্রায়াল হতে পারে না। কুস্তির প্রতিযোগিতায় আপনি জেতেননি, চিটিং করে ওখানে গিয়েছিলেন বলেন তিনি। এই ব্রিজভূষণের বিরুদ্ধে দেশের একাধিক মহিলা কুস্তিগির যৌন হেনস্থার অভিযোগ তুলে পথে নেমেছিলেন। প্রথম সারিতেই ছিলেন বিনেশ ফোগাত, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। সর্বভারতীয় কুস্তি সংস্থা থেকে তার অপসারণ এবং শাস্তির দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন তারা। কিন্তু বিনেশ ফোগাতের বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ তুলে বিপাকে পড়লেন ব্রিজভূষণ শরণ সিং। সূত্রের খবর, তাকে বিজেপির তরফ থেকে সতর্ক করা হয়েছে। হরিয়ানার নির্বাচনকে মাথায় রেখেই
সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতিকে বিনেশ ফোগাট বজরং পুনিয়া প্রসঙ্গে কোনো মন্তব্য করতে নিষেধ করেছে দল। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, তার জেরে সমুদ্র উত্তাল রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে সাগরে হাওয়ার বেগ আরো বাড়বে। এর জেরে কলকাতা এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতেও। আজ বৃষ্টি আরো বাড়বে দক্ষিণবঙ্গে। সবকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। পূর্ব মেদিনীপুরে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামি এবং জামায়াতে ইসলামের প্রাক্তন আমির প্রয়াত গোলাম আজমির ছেলে প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আজমি মুখ খোলার পর থেকেই বাংলাদেশের একটা অংশ থেকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি উঠেছে। আবার তার পাল্টা গানে গানেই প্রতিবাদ জানাতে শুরু করেছেন দেশবাসীর একটা বড় অংশ। সিলেটে এমনই এক সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের আয়োজন ভেস্তে গেল স্রেফ পুলিশি বাধার মুখে পড়ে। অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে ছিল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, কিন্তু নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনুষ্ঠানে আপত্তি জানালো পুলিশ। আপাতত তা স্থগিত রেখেছেন আয়োজকেরা। আয়োজকদের তরফে নাট্যকর্মী অরূপ বাউল ফেসবুকে এক পোস্ট দিয়ে এই আয়োজন স্থগিত রাখা হলো বলে ঘোষণা করেন।